প্রক্টরিয়াল টিমের প্রক্টরিয়াল অফিসে তাদেরকে সিসিটিভি দেখানো হবে এবং দ্রুত সময়ের মধ্যে তারা এই কোলাঙ্গার প্রবোস্ট যে সন্ত্রাসী প্রবোস্ট তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা এবং পরিবারকে ফোন দিয়ে হুমকি দেওয়া, জোরপূর্বক মুচলেখা নেওয়া এবং এর পরবর্তী শিক্ষার্থীকে যে পরিমাণ হেনস্থ করা হয়েছে সে প্রেক্ষিতে আপনারা জানেন শিক্ষার্থীরা যৌক্তিকভাবে তখন ঘেরাও করেছিল এবং পরবর্তীতে ছাত্রলীগের ছাত্রদলের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধনেই শিক্ষার্থী হল সংসদে নির্বাচিত প্রতিনিধির উপর বর্বরচিত হামলা হয় এবং এরপর আজকে আমরা এখন পর্যন্ত 48 ঘন্টা পার করছি। এই 48 ঘন্টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রভোস্ট এবং এই হামলার সাথে যে ছাত্রদলের সন্ত্রাসীরা জড়িত ছিল কারো বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তো আমরা ঘোষণা দিয়েছিলাম শিক্ষার্থীদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এই হলের এই যে সন্ত্রাসী প্রভোস্ট মামুনকে যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা না হবে এবং দেশের যে আইন সেই আইন অনুযায়ী তাকে যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা না হবে, একই সাথে ছাত্রদলের যে সন্ত্রাসীরা নির্বাচিত প্রতিনিধি হামলা করেছে তাদেরকে বিচার আওতায় না নিয়ে আসা হবে, হলের প্রভোস্ট অফিসে তালা ঝুলবে। তো সেই তালা শিক্ষার্থীরা গিয়ে ঝুলে দিয়েছে এবং হলের প্রত্যেকটা রুমে গিয়ে শিক্ষার্থীরা গণস্বাক্ষর করেছে এবং সেই গণস্বাক্ষরের তালিকাও নির্বাচিত প্রতিনিধির কাছে আছে এবং এটা প্রক্টরিয়াল টিম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। তো সেই অংশ হিসাবে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং তার নেতৃত্বে একটা টিম এফএইচ হলে গিয়েছিল। তারা তালা ভাঙিয়ে রুমের মধ্যে প্রভোস্ট রুমে প্রবেশ করেছিল। তো আমরা দেখতে পেয়েছি আগে যখন আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করে হত্যা করেছিল, হত্যার পরে আবরার ফাহাদের হত্যার সেই সিসিটিভি ফুটেজ ওই হলের প্রভোস্ট সে আলামতকে গায়েব করেছিল এবং বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি সন্ত্রাসীরা যখন শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, হামলার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট, প্রক্টর অফিস সবসময় সিসিটিভিকে গায়েব করে ফেলে। তো তারই অংশ হিসাবে আজকে যখন গেছিল আমাদের কাছে মনে হয়েছিল বর্তমান প্রশাসন তারা অপরাধীদেরকে দায় মুক্তি দিতে পারে, কারণ ডাকসু নেতৃবৃন্দের উপর গত 4 মাস আগে হামলা হয়েছিল, সাংবাদিকদের উপর হামলা হয়েছে, 3 কার্য দিবসের মধ্যে কমিটি দেওয়ার কথা ছিল, কমিটির রিপোর্ট পাবলিশ করার কথা ছিল, এখন পর্যন্ত সেই রিপোর্ট আমরা পাই নাই। তো সেই আশঙ্কা থেকে আমরা তখন হল সংসদ নেতৃবৃন্দ তখন সেখানে গিয়েছে এবং যাওয়ার পরে আমরা বলেছিলাম আমাদের সবার সামনে সেই তদন্ত সেই সিসিটিভি ফুটেজ আমাদেরকে দেখাতে হবে। তো পরবর্তীতে ওখানে প্রক্টর ছিলেন, প্রক্টর বলেছেন এটা এখানে নির্বাচিত প্রতিনিধি এবং ভিকটিম শিক্ষার্থী সহ ভিসির কার্যালয়ে এটা দেখানো হবে, আর এটা যদি দেখানো না হয় তিনি পদত্যাগ করবেন এই ঘোষণা দিয়েছেন। তো পরবর্তীতে ভিকটিম শিক্ষার্থী সহ হল সংসদের প্রতিনিধি এখানে প্রভোস্ট অফিসে আসে এবং ডাকসু নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরাও এখানে ছিলাম। ভিসি স্যার পুরো ঘটনা শুনেন এবং শিক্ষার্থী যে ভিকটিম শিক্ষার্থী সে যখন বর্ণনা দিচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল মানে ইতিহাসের একটা বর্বরচিত একটা ট্রমার ঘটনাগুলো সে বলছিল, কিভাবে তাকে দফায় দফায় তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে টর্চার করা হয়েছে, স্টাফ নিয়ে এসে তার থেকে জোরপূর্বক মুচলেখা নেওয়া হয়েছে, তার মা বিভিন্ন রোগে অসুস্থ, মাকে ফোন দিয়ে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে এবং জবানবন্দি নেওয়া হয়েছে হল সংসদের বিপি জিএস এজিএস তার থেকে জোরপূর্বক তারা তাকে বলেছে তার প্রভোস্ট স্যারের বিরুদ্ধে তাকে সমালোচনা করার জন্য, পোস্ট দেওয়ার জন্য, এরকম একটা সে জবানবন্দি নিয়েছে। তো এই ঘটনাগুলো যখন বলছিল তো পুরো পিন ড্রপ সাইলেন্ট ছিল এবং পরবর্তীতে এই ঘটনা শোনার পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি প্রথমে বলেছেন এই সামগ্রিক ঘটনার জন্য শিক্ষার্থীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন, বলেছেন আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার কাছে ক্ষমা চাই। দ্বিতীয়ত তিনি বলেছেন আজ রাত 9টার মধ্যে এখানে ভিকটিম শিক্ষার্থী এবং হল সংসদের বিপি আছে সহ আরো একজন শিক্ষার্থী 3 জনকে সহ প্রক্টরিয়াল টিমের প্রক্টরিয়াল অফিসে তাদেরকে সিসিটিভি দেখানো হবে এবং দ্রুত সময়ের মধ্যে তারা এই কোলাঙ্গার প্রভোস্ট যে সন্ত্রাসী প্রভোস্ট তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একই সাথে আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা না হবে ততক্ষণ পর্যন্ত এফএইচ হলের প্রভোস্ট অফিসে তালা ঝুলবে, এটা খোলা হবে না।